আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব রডের ওজন নির্ণয়, অর্থাৎ একটি রডের ওজন কত। গত পর্বে আমরা দেখেছিলাম যে রডের সুতা এবং মিলির মধ্যে সম্পর্ক। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমরা বেসিক লেভেল থেকে রড অর্থাৎ বাড়ির নির্মাণ সামগ্রী যা কিছু আছে সমস্ত কিছু শিখব। তো সর্বপ্রথমে আমরা রডের সুতা এবং মিলি সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে এই সুতা বা মিলি একটি রডের ওজন কত। তো বন্ধুরা, ওজন নির্ণয়ের জন্য প্রথমেই আমরা যে রডটা আছে সেটা যদি আমরা মিটারে হিসাব করি তাহলে 1 সূত্রের মাধ্যমে করতে হবে, আর যদি আমরা ফিটে ওজন নির্ণয় করতে চাই তাহলে 1 সূত্রের মাধ্যমে করতে হবে। তো বর্তমান বাংলাদেশে যে সমস্ত রড পাওয়া যায় সেগুলো সাধারণত 40 ফুট লম্বা হয়ে থাকে। তো এটা একজাক্ট 39.5 ± 5 হয়ে থাকে কোম্পানি ভেদে, অর্থাৎ 39.5 ± 5। তো এটাকে আমরা 40 ধরতে পারি, অর্থাৎ একটি রড 40 ফুট লম্বা হয়ে থাকে। তো তাহলে একটি রডের ওজন কতটুকু, একটি রড কত কেজি ভারী, তো সেটি আজকে আমরা দেখব। তো প্রথমেই হচ্ছে যদি আমরা মিটারে বের করি, অর্থাৎ এই যে 40 ফুট আছে এটা আমরা মিটারে যদি নেই, মিটারে যদি হিসাব করি তাহলে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে d² / 162.2 কেজি পার মিটার। এই জায়গায় যে ডি মানে হচ্ছে রডের ডায়া মানে হচ্ছে কত মিলির রড বা কত সুতার রড। আমরা যে কোনো রড যেটার ওজন বের করব প্রথমে আমাদেরকে জানতে হবে সেটা কত সুতা বা কত মিলির রড। জাস্ট ওই মিলিটাকে আমরা উপরে রাখবো। যদি সেটা 25 মিলি হয় 25কে আমরা বর্গ করব, অথবা সহজ ভাষায় 25কে 25 দিয়ে আমরা গুণ করব, সাথে 162.2 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে আমরা প্রতি মিটারে আমরা এর ওজনটা পাবো। তো আমি এই জায়গায় উদাহরণের জন্য ধরলাম যে রডের ডায়া সেটা হচ্ছে 10 মিলিমিটার, বা এটি হচ্ছে 3 সুতা। এটি হচ্ছে 3 সুতা। তাহলে দেখুন, আমরা যদি এই জায়গায় 10কে রাখি, অর্থাৎ রডের ডায়াটাকে রাখি, এটাকে যদি স্কোয়ার করে দিই এবং 162.2 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 0.616 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে এর ওজন হচ্ছে 0.16 কেজি। তো যেহেতু আমরা ফিটে হিসাব করব, ফিটে হিসাব আমাদের জন্য সহজ, তো আমরা এই সূত্রটি মনে রাখব। সেটি হচ্ছে d² / 532.2। এই সূত্রটি আমরা মনে রাখব, এই সূত্রের সাহায্যে আমরা করব। তো সেম একই ক্ষেত্রে এই জায়গায় ডি মানেও হচ্ছে রডের ডায়া, অর্থাৎ কত মিলি রডের ওজন আপনি বের করতে চাচ্ছেন। তো এই জায়গায় আমি উদাহরণে ধরলাম যে 25 মিলি বা 8 সুতার রডের আমি ওজন নির্ণয় করব। তো প্রথমে আমি 25টাকে রাখলাম, স্কোয়ার করে দিলাম। অন্যভাবে আপনারা বলতে পারেন যে 25 × 25 ভাগ দিয়ে দেবো এটি 532.2, আর এই জায়গায় আসবে আমাদের প্রতি ফিটে কত কেজি ভারী। তো এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি মোটামুটি 1.17 কেজি পার ফিট আসবে। তো এখন যেহেতু একটি রড আমরা জানি লম্বা হচ্ছে 40 ফিট হচ্ছে রডটি লম্বা, তো এখন আমরা বলতে পারি যে একটি রড যদি আমরা যেটি 8 সুতার অর্থাৎ 25 মিলিমিটারের রড, সেটি দৈর্ঘ্য ওজন কত হবে। তো 8 সুতার রড হলে জাস্ট এই যেহেতু এটি 40 ফিট হচ্ছে লম্বা, এটাকে আমরা গুণন দিয়ে দেব, প্রতি ফিটের ওজন হচ্ছে 1.174। তাহলে মোটামুটি যদি সেটি 8 সুতা বা 25 মিলি রড হয়ে থাকে তাহলে প্রতিটি রডের ওজন হবে 46.97, তার মানে মোটামুটি 47 কেজির মতো। একটি রডের ওজনই হবে 47 কেজি যদি সেটা 25 মিলি বা 8 সুতা হয়ে থাকে। তো আমরা যদি এখন 10 মিলিটা যদি বের করতে চাই তাহলে 10টাকে জাস্ট আমরা উপরে স্কোয়ার করে দিব এবং 532.2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা পাবো প্রতি ফিটে, অর্থাৎ 10 মিলি রডের প্রতি ফিটে ওজন পাচ্ছি। এটাকে জাস্ট আমরা কি করব, 3 সুতা বা 10 মিলি, 3 সুতাকে বলা হয় 10 মিলি। এটাকে আমরা যেহেতু একটি রডের দৈর্ঘ্য হচ্ছে 40 ফুট, এটাকে জাস্ট প্রতি ফুটে যে ওজন সেটা থেকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, পূরণ বা গুণন করে দেই, তাহলে আমরা পাচ্ছি 7.51। তার মানে দেখুন, যদি সেটা 25 মিলি হচ্ছে, ওজন হচ্ছে
47 কেজির মতো, আর যদি সেটা 10 মিলি হচ্ছে তাহলে হচ্ছে এর যে ওজন সেটা হচ্ছে 7.51 কেজি। তো তাহলে আমরা খুব সহজে বুঝলাম যে একটি রডের ওজন কত। সেটা বের করার জন্য আমাদের যেটা প্রথমে জানতে হবে সেটি হচ্ছে যে রডটির ডায়া কত। ডায়া মানে হচ্ছে এই যে প্যানটি দেখতেছেন, এই যে চতুর্দিক যেটাকে আমরা পরিধি বা বেড বলি, এই বেডটা কত। এটা যদি 5 সুতা হয়ে থাকে একরকম ওজন আসবে, যদি 10 সুতা হয়ে থাকে একরকম ওজন আসবে। অন্য ভাষায় বললে এটা যদি 10 মিলি হয়ে থাকে তাহলে 40 ফুট যে লম্বা একটি রড হয়ে থাকে তার ওজন আসতেছে আমাদের 10 মিলির জন্য মোটামুটি 7.5 কেজি, আর 25 মিলির জন্য আসতেছে 47 কেজি। তো এভাবে খুব সহজে আমরা এই দুটো সূত্রের মাধ্যমে রডের ওজন নির্ণয় করতে পারবো। আগামী পর্বে আমরা দেখব এই যে রডের ওজন নির্ণয়ের যে সূত্রটা d² বা 532/2 এটা কিভাবে আসলো সেটাও আমরা বেসিক লেভেল থেকে জানবো। তাহলে আমাদের যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু মনে থাকবে, আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, আশা করি সাথেই থাকবেন।